সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি পদার্থবিজ্ঞানের একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের মূল যে বিষয়গুলো নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়, সেই সতর্কতার বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম আসা হচ্ছে বেসিক ধারণা। বেসিক ধারণাটা যার যত পরিষ্কার, পদার্থবিজ্ঞান তার জন্য তত সহজ। চলো আমরা শুরু করি। মনে করো যে একটা বস্তু এই অবস্থানে আছে, এই বস্তুটাকে আমরা বি বিন্দুতে নিয়ে যাব। মনে করো এই এই বস্তুটা হচ্ছে একটা ট্রেন। এটা মনে করো ঢাকা, এটা মনে করো রাজশাহী। ঢাকা থেকে ট্রেনটা রাজশাহীতে যাবে। ঢাকা থেকে রাজশাহীতে যেতে হলে অবশ্যই তার সময়ের প্রয়োজন আছে। ঢাকা থেকে রাজশাহী যেতে হলে পরে সে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারে, আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে পারে, সোজা রাস্তা দিয়ে যেতে পারে। তো মনে করি আমরা একটা ট্রেনে যাচ্ছি, তো এই ট্রেন এখান থেকে এইখানে একদম স্ট্রেট যেতে পারে। আবার এই ট্রেনটা দেখা গেল এখান থেকে শুরু করছে, ঠিক এইভাবে 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 ঘুরে ঘুরে এখানে যেতে পারে। আবার অনেক সময় এইভাবেও যেতে পারে। তো দেখো, আমরা তিনটা পরিবেশ দেখলাম যে হ্যাঁ, ঢাকা থেকে রাজশাহীতে একটা ট্রেন 1, 2, 3 তিনটা ভাবেই যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কনসেপ্ট দূরত্ব। দূরত্ব আমরা কিন্তু সবাই জানি, দূরত্ব কাকে বলে, দূরত্ব কি, এটা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু পদার্থবিজ্ঞানের পরিভাষায় এটাকে আমরা এখন সংজ্ঞায়িত করব। দূরত্ব বলতে তুমি বলতে পারো কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে কি, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, একদম সহজ কথা। এখন এই অবস্থান পরিবর্তন করার জন্য দেখো, এখান থেকে ট্রেনটা এই অবস্থানটা 3 নম্বর পথ দিয়ে গেছে, এই অবস্থানটা পরিবর্তন করছে 2 নম্বর পথে, এই অবস্থানটা পরিবর্তন করতে পারে 1 নম্বর পথে। তাহলে আমরা এই ক্ষেত্রে পদার্থবিজ্ঞান তো সূক্ষ্মতার পরিমাপ, তো সেই ক্ষেত্রে আমরা একটু নির্দিষ্ট করে দিই যে যে কোনো দিকে, কি বললাম, যে কোনো দিকে, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আচ্ছা, এখন এই দূরত্বটা অতিক্রম করতে তো কিছু সময়েরও প্রয়োজন আছে, তাই না? তাহলে সেই সময়ের আমরা বলতে পারি সেটা কি, সময়ের সাথে। তাহলে সময়ের সাথে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। হ্যাঁ, আরও কিছু কথা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে মনে করে সেটাকে অলংকার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মূল যে কথাটা সেটা কি আমি বারবার বলছি, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, দ্যাটস এনাফ। কিন্তু তোমাদের বইয়ে এই কথাগুলো ব্যবহার করা থাকে, সেটা কি, পার্শ্বের সাপেক্ষে। তাহলে দেখো, এ অবস্থান থেকে বি অবস্থানে
অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীতে একটি ট্রেন যাচ্ছে, সেটা যেতে যে সময় লাগছে আমরা সেটা বলতে পারতেছি সময়ের সাথে। পারিপার্শ্বের সাপেক্ষে বলতে ঢাকা থেকে ধীরে ধীরে সে আগায় যাবে, ঢাকার মানুষজন থেকে আগাবে, ঢাকার ট্রেন, বাস, প্ল্যাটফর্ম, মানুষ, গাছ গাছালি সকল কিছু মিলে কি পরিবেশ। এই পরিবেশ থেকে সে সরে যাচ্ছে এবং রাজশাহীর পরিবেশের দিকে সে আগায় আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে পারিপার্শ্বের সাপেক্ষে, পারিপার্শ্ব হচ্ছে আমাদের চারপাশ, আমার চারপাশের দেয়াল, এই বোর্ড, ফ্যান, ঘড়ি বা তোমাদের যে মোবাইল স্ক্রিনটা আছে। আমি ধরো আগে আসতেছি, তোমাদের দিকে আগে আসতেছি, বোর্ড থেকে আমি দূরে চলে আসলাম, আবার আমি তোমাদের থেকে পিছিয়ে যাচ্ছি, বোর্ডের কাছে চলে গেলাম। তারপর এটা হচ্ছে পারিপার্শ্ব। তো পারিপার্শ্বের সাপেক্ষে, সাপেক্ষে কথাটার সাথে পরিচয় হওয়া দরকার। সাপেক্ষে অর্থাৎ তুলনায়, সাপেক্ষে মানে হচ্ছে তুলনা। তাহলে সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। ওকে, ফাইন। তাহলে আমাদের এই যে বিষয়গুলা, যে কোনো দিকে, সময়ের সাথে, পারিপার্শ্বের সাপেক্ষে, এই তিনটা কথা তোমরা বলার সময় দেখা যাচ্ছে বারবার তোমরা এইটা মুখস্থ করতেই সময় ব্যয় করে ফেলো, কিন্তু মূল ঘটনা কোথায়? মূল ঘটনা তো এখানে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। দ্যাটস এনাফ। কিন্তু আমরা যখন মুখস্থ করি সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তু, এরকম করতে করতে আমরা সব কিছু আওলায় ফেলি। তো আমাদের মূল ঘটনা কোনটা? এই জাস্ট এইটুকু, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। ব্যাস, এটা দূরত্বটা যে কোনো দিকে হতে পারে, 1, 2 অথবা 3। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এত কথা কেন বলছি? কারণ এই দূরত্ব থেকেই আমরা সরণ বের করব, সরণ থেকেই আমরা বেগ বের করব। বুঝতে পেরেছ? কাজে আমি যদি এইটা ঠিক মতো বুঝতে পারি, বাকিগুলো সবই ইজি। দেখো, আমি যদি সরণ বলি, সরণটা কি? সরণ জাস্ট সরণ। এই সরণটা আমি তোমাদের এমনি একটু দেখাই দিচ্ছি। এই যে এ থেকে বিতে 3টা পথে গেছে, 1 নম্বর পথ, 3 নম্বর পথ, 2 নম্বর পথ। মানে দূরত্ব যে কোনো দিকেই হতে পারে, আমি এখানে বলে দিছি। কিন্তু যখনই তুমি সরণের দিকে আসবে, সরণ, তখন তোমাকে বলতে হবে কি? নির্দিষ্ট দিকে। ব্যাস, নির্দিষ্ট দিকে মানে তার দিক একটাই থাকবে, সে দিকের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। দেখো, 3 নম্বর পথ, সে একবার এই দিকে গেছে, পরবর্তীতে আবার এই দিকে গেছে। যদি 2 নম্বর পথে তাকাই, তাহলে দেখো এই কতবার দিক পাল্টাইছে, এই আঁকা বাঁকা, একবার উত্তর দিক, একবার দক্ষিণ দিক, তারপরে বিতে পৌঁছেছে। কিন্তু যদি আমরা 1 নম্বর পথের দিকে তাকাই, তাহলে সোজা একটাই দিক, কোনো দিকের পরিবর্তন নেই। তার মানে সরণটা হবে হচ্ছে এই 1 নম্বর পথটা, আর বাকিগুলা সব দেখো একই। আমরা এখানে তাহলে ডট ডট দিয়ে দিই। সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে এইখানে লিখবো আমরা সরণ বলে। দেখো, জাস্ট কোথায় পার্থক্য? এটা হচ্ছে যে কোনো দিকে, এটা কি একটা নির্দিষ্ট দিকে। এবার আসো এই দূরত্ব থেকে, আসো আমরা একটু দ্রুতি শিখে নিই। দ্রুতি মিন্স স্পিড। দ্রুতি আসলে কে কত দ্রুত যাচ্ছে, এটাই বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্রুতি বা স্পিড। তো দূরত্ব থেকে যে দ্রুতি আসছে, আর কে কত দ্রুত যাচ্ছে, এটা কিন্তু আমরা একমাত্র মাপতেই পারি সময় দ্বারা। যার যত কম সময় লাগবে সে তত দ্রুত যাবে। এখন মনে করো ঢাকা থেকে রাজশাহীতে সিল্ক সিটি এক্সপ্রেসের সময় লাগে 4 ঘন্টা, আর পদ্মা এক্সপ্রেস সময় লাগে 5 ঘন্টা।
কে দ্রুত আসলো? যার সময় কম লাগলো সে দ্রুত আসলো, তার মানে সিলসিটিটা দ্রুত আসলো। তার মানে এখানে সময়ের একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, আমরা করি যে হ্যাঁ, সময়ের সাথে এইবার আবার পারিপার্শ্বিকের সাপেক্ষে, হ্যাঁ দ্রুতিটাও কিন্তু দূরত্ব থেকে আসছে, তাই আমরা এখানেও লিখব কি, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের, হ্যাঁ এই ক্ষেত্রে পরিবর্তন হবে কার সাপেক্ষে হবে? সময়ের সাপেক্ষে। তাই আমরা লিখতে পারি এখানে কি, পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে পার্থক্য কোথায়? শুধু দেখো, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানে জাস্ট এই জায়গায় পরিবর্তন, এখানে ছিল কি পরিবর্তনের হার, মানে একক সময়ে পরিবর্তন। একক সময়ে মনে করো টি সময়ে, টি সময়ে পরিবর্তন মনে করো ডি, সুতরাং একক সময় পরিবর্তন কি হবে? ডি বাই টি ইকুয়াল টু ভি। এই যে 10টি কলার দাম 40 টাকা, সুতরাং একটি কলার দাম কত? তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে যে দূরত্বটা অতিক্রম করতেছে, তাই কি যদি আমি বলি যে টি সময়ে এই দূরত্বের পরিবর্তন ডেল ডি, ডেল দ্বারা আসলে সাধারণত পরিবর্তন বোঝায়, আর ডি দ্বারা ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্বের পরিবর্তন। সুতরাং একক সময়ে তখন কি, ডেল ডি বাই টি ইকুয়াল টু কি, ভি। ভি মানে কি আসলে দ্রুতি। ওকে ফাইন, তাহলে আমরা বেগের দিকে তাকাই। বেগ হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কি? হ্যাঁ, ভেলোসিটিটা অবশ্যই এর নির্দিষ্ট দিক লাগবে, তাই আমরা এখানে বলতে পারি সবেগ সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো এই যে 4টা বিষয়, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, এরা একদম কাছাকাছি, কিন্তু আমরা এইগুলোকে মুখস্থ করতে গিয়ে বারবার কি করে ফেলি, উল্টিয়ে পাল্টিয়ে ফেলি। যখন সরণের কথা বলা হচ্ছে তখন আমরা বেগের সংজ্ঞা দিয়ে ফেলছি, যখন বেগের সংজ্ঞা আসছে তখন আমরা দ্রুতির সংজ্ঞা দিয়ে আসছি। তো এইগুলো যদি তুমি একটু মন দিয়ে দেখো তাহলে তোমার এই প্রবলেমটা আর থাকবে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু ত্বরণ নিয়ে কথা বলি। ত্বরণ, ত্বরণ আবার 2 ধরনের হয়, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এখন ত্বরণটা কি আমরা সেটা দেখব। এখন যদি কোনো সময় বেগের পরিবর্তন হয়, দেখা যাচ্ছে কি যে বেগে যাচ্ছে একটা বস্তু ঠিক সেই বেগে সব সময় যাবে তা না। তোমরা একটা সাইকেল চালানো বা একটা গাড়িতে উঠলে সেই গাড়িটা প্রথমে ধীরে ধীরে তা গতিটা বাড়ানোর পর একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা একইভাবে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার বেগের পরিবর্তন হয়, সমবেগে তো আসলে যায় না। প্রথমে ধীরে 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 তার বেগটা ধীরে ধীরে বাড়তে থাকে। অথবা একটা গাড়ির সামনে মনে করো কিছু একটা পড়লো, একটা মানুষ অথবা একটা গাড়ি, আরেকটা গাড়ি, একটা ভ্যান গাড়ি বা একটা রিক্সা, তখন কি করবে ড্রাইভার? ব্রেক করবে। ব্রেক করলে কী হবে, তার বেগটা যে বেগে ছিল সে বেগ থেকে কমে যাবে, কমতে কমতে একসময় কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে বেগের পরিবর্তন, যখনই বেগের পরিবর্তন আছে সেখানেই ত্বরণ আছে, যেখানেই বেগের পরিবর্তন আছে সেখানেই ত্বরণ আছে। তো ত্বরণের সংজ্ঞাটা আমরা দিয়ে দিই যে
বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমাদের প্রথমে লাগবে কি, বেগের পরিবর্তন, তারপরে কি লাগবে, হার। হার মানেই হচ্ছে, মনে করো এমনি মনে রাখার জন্য মনে রাখবা, হার মানেই সময় দ্বারা ভাগ করা। যে একক সময় কতটুকু বেগের পরিবর্তন হলো, একক সময় মানে 1 সেকেন্ডে কতটুকু হলো। তো ঠিক আছে, আমরা বেগের পরিবর্তনটাকে খেয়াল করি। ধরো যে প্রথমে বেগটা ছিল, সেই প্রথম বেগটাকে আমরা ধরবো কি, আদি বেগ ইকুয়াল টু ইউ, শেষ বেগ ইকুয়াল টু ভি, সময় ইকুয়াল টু টি। বেগের পরিবর্তন সমান কি হবে, ভি মাইনাস ইউ। কারণ যে কোনো পরিবর্তন, মনে করো তুমি একটা গাছ লাগাইলা 2 মিটার লম্বা, কয়েকদিন পরে সেটা হয়ে গেল কত, 10 মিটার। তাহলে যদি তোমাকে বলা হয় পরিবর্তন কতটা হয়েছে, তখন কি শেষটা থেকে আগেরটা বাদ দিতে হবে। তার মানে শেষে মনে করো 10 আর আগে কত ছিল 2, তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু, 8। তার মানে সবসময় শেষ অবস্থান থেকে আগের অবস্থান বাদ দিলে আমরা পরিবর্তনটুকু পাবো। তো ঠিক আছে, সেই ক্ষেত্রে আগের বেগ যদি হয় ইউ, শেষের বেগ যদি হয় ভি, তাহলে বেগের পরিবর্তন হবে কি, ভি মাইনাস ইউ। তখন আমরা তো প্রথমে বলে নিছি হার মানেই কি, আমরা মনে মনে কী ভাববো, সময় দ্বারা ভাগ বা একক সময়ে বেগের পরিবর্তন। তাইলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন, ধরে নিলাম আমরা ভি মাইনাস ইউ। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এটাই বলা হচ্ছে, দেখো বেগের পরিবর্তনের হার মানে একক সময়ে বেগের পরিবর্তন। একে আমরা বলবো কি, এক্সিলারেশন এ। এখন বেগের যেহেতু পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এই পরিবর্তনটা হতে পারে কি, পরিবর্তন তো বাড়তেও পারে, আবার পরিবর্তনটা কমতেও পারে। যদি বেগের পরিবর্তন বৃদ্ধির দিকে হয়, মানে বেগ বৃদ্ধির হারকে বা বেগ যদি বাড়তে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো ধনাত্মক ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বলে। আর যদি কমতে থাকে তাহলে কি, সেটাকে বলবো আমরা ঋণাত্মক ত্বরণ। তাহলে সেই ক্ষেত্রে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। সবচেয়ে মজার বিষয় কি জানো, এই ঋণাত্মক ত্বরণটাকে আমরা আরেকটা নতুন নাম দেব, সেটা হচ্ছে কি মন্দন। মানে ঋণাত্মক ত্বরণের নামই হচ্ছে কি মন্দন। তার মানে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ অথবা কি বলে, মন্দন বলে। ঠিক আছে, এখন পুরো ক্লাসটা আমরা যদি একটু রিভিউ দিই, তোমরা খেয়াল করো যে প্রথমেই হচ্ছে দূরত্ব। আমরা এ থেকে বিতে একটা ট্রেন নিয়ে যাচ্ছি, সেই ট্রেনটা 3টা পথ আমরা দেখাইছি, অনেকগুলো পথ থাকতে পারে, আঁকা বাঁকা পথ, এখানে 2বার দিক পাল্টাইছে, এখানে অজস্রবার দিক পাল্টাইছে, এবার সোজা চলে গেছে। তো যদি আমরা দূরত্বের সংজ্ঞা নেই, তাহলে কি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যেহেতু এটা যে কোনোভাবেই অবস্থান পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে আমরা বলছি কি যে কোনো দিকে। আর যেহেতু একটা অবস্থান পরিবর্তন করতে হলে অবশ্যই তার কিছুটা সময়ের দরকার হয়, তাই আমরা কি লিখছি সময়ের সাথে। এবং এটা কি পরিবেশ থেকে, সবসময় পরিবেশ থেকে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাই আমরা লিখছি কি পারিপার্শ্বিক সাপেক্ষে।
তো সব মিলে কি দাঁড়াচ্ছে, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এখন যখন আমরা সরণের দিকে তাকাবো তখন আমরা বলবো কি হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এখানকার পথটা হবে কি শুধুমাত্র 1 নম্বর পথ, জাস্ট একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সব কিছুই এক, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে। এইবার এখানে কি একটা নির্দিষ্ট দিকে, তাহলে এই নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ওকে ফাইন। এবার আসি আমরা দ্রুতিতে। দ্রুতি হচ্ছে স্পিড, কে কত কম সময় নেবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার বলতে পারি সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এই হারটা কেন বললাম, কারণ এইখানে সময় দ্বারা তোমাকে ভাগ করতে হবে, কারণ সময়ের সাথেই আসলে বোঝা যাবে কে কত দ্রুত যাচ্ছে আর কে কত আস্তে যাচ্ছে। যখন আমরা বেগে আসলাম তখন কি ঠিক দ্রুতির সেম, শুধুমাত্র এইখানে গিয়ে যে কোনো দিকে, আর এখানে কি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এখন সবচেয়ে সহজভাবে বলতে গেলে দূরত্ব কাকে বলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। সরণ কাকে বলে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। দ্রুতি কাকে বলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগ কাকে বলে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এই বিষয়গুলো কিন্তু সব সময় তোমাকে মাথায় রাখতে হবে যে একটার মধ্যে আরেকটা যাতে কখনোই না যায়। যখনই কেউ তোমাকে কোশ্চেন করবে বেগ কাকে বলে, তখন তুমি যদি বলতে বলতে ত্বরণের সংজ্ঞা দিয়ে দাও বা সরণের সংজ্ঞা দিয়ে দাও, তখন কি সেই ব্যক্তিটা কি ভাববে যে ওর বেসিকটা অনেক উইক। আর তোমাদের এই বেসিকটা ক্লিয়ার করার জন্যই আসলে এই বোর্ডটা আজকে সাজানো হয়েছে। এখন সর্বশেষ কি ত্বরণ। ত্বরণ কয় ধরনের, 2 ধরনের। কি কি, ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। তো ত্বরণই যদি আমি না জানি তাহলে ধনাত্মক কি আর ঋণাত্মক কি বুঝবো কেমনে। তাহলে আগে আমরা ত্বরণটা দেখে আসি। সেটা কি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনটা কি, হ্যাঁ প্রথমে যে বেগ থাকে পরে সেই বেগটা থাকে না, যদি এরকম হয় তাহলে সেটাকে বেগের পরিবর্তন বলে। তো প্রথম বেগটা যদি হয় ইউ, শেষ বেগটা যদি হয় ভি, তাহলে বেগের পরিবর্তন কি হবে, ভি মাইনাস ইউ। তো এখানে আবার বলতেছে হার। হার মানে আমরা কি বলছি মনে রাখার জন্য, যে সময় দ্বারা ভাগ। তো টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন যদি ভি মাইনাস ইউ হয়, একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই টি। এটাকেই আমরা বলবো কি ত্বরণ, ইকুয়াল টু এ। এটা কিন্তু তোমাদের গতির একটা সমীকরণও হয়ে গেল। তাহলে এখন এই পরিবর্তন ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। তাই যদি বেগ বৃদ্ধি পেতে থাকে, কারণ পরিবর্তন বৃদ্ধি পেতে পারে আবার কমতেও পারে, যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যদি বৃদ্ধি পায় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বলে। আবার অনেক সময় ব্রেক কষলে গাড়ি কি হয়, থেমে যায়, ধীরে 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 তার বেগ শূন্য হয়ে যায়, বেশি ছিল এখন কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে বা মন্দন বলে। এখন দেখো এইখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেখো এইখানে সরণ সমান আমরা লিখতে পারি সরণ সমান দূরত্ব প্লাস দিক। আবার এখানে বেগ সমান কি লিখতে পারি, বেগ সমান দ্রুতি প্লাস দিক। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি তুমি দূরত্বের সংজ্ঞা পারো, দূরত্বের সাথে দিকটা লাগাই দিলে কি পাবে, সরণ পাবে। তো দূরত্বের সংজ্ঞার সাথে কি করবে, এই জাস্ট নির্দিষ্ট দিক এটা যুক্ত করবা। আর এখানে কি বোঝা যাচ্ছে, বেগ সমান দ্রুতি প্লাস দিক, তার মানে কি দ্রুতির সাথে দিক লাগাইলেই আমি বেগ পাবো। তো দ্রুতির সংখ্যাটা যদি আমার জানা থাকে, তার সাথে কি করবো, শুধুমাত্র নির্দিষ্ট দিক এই কথাটা যুক্ত করে আমরা বেগের সংজ্ঞাটা দিয়ে দেব। এভাবে তোমার এই 5টি সংজ্ঞা যদি তুমি একদম ক্লিয়ার থাকো, তাহলে তুমি বল, চাপ এবং আয়তন অনেক কিছু তুমি খুব সহজেই বুঝতে পারবে। আর বুঝতে পারলে তুমি সৃজনশীল অ্যান্সারগুলো করতে পারবে। আর যদি শুধু মুখস্থ করো, পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে এই পারিপার্শ্বিক সাথে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যে কোনো দিকে বা নির্দিষ্ট দিকে, এই যে উল্টা পাল্টা এগুলো আসলে কোনোই ভ্যালু নেই, শুধুমাত্র পরেরটুকু। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে
সরণ বলে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। কথা সোজা না? ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।